আসলি এদিক দিয়ে? এই যে নিতে চলে এসেছে, চলো। পুরো হাঁপিয়ে গেছি গরমে, এত তাড়াহুড়ো করেছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমী দীক্ষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে খুব তাড়াতাড়ি আমি ইন্ট্রোটা নিচ্ছি, কারণ আমরা জায়গায় বেড়াতে যাচ্ছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছো। আর ঘড়িতে বাজে এখন 10টা, 10:30টার ট্রেন। তো এখান থেকে তো অনেকটা সময় লাগে যেতে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি, কারণ এখন কথা বলার একটুকু সময় নেই। পুরো হাঁপাচ্ছি দেখো, পুরো মানে স্নান টান করে কোনো রকম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা জাস্ট রেডি হলাম। তো চলো এখন যাওয়া যাক। তো যাচ্ছি কে কে? আমি যাচ্ছি, মাম্মাম যাচ্ছে, আর দাদা ভাই যাচ্ছে, আর দিদি ভাই যাচ্ছে, আর হচ্ছে পুচকুরা যাচ্ছে। তো আমরা সবাই মিলে একটা জায়ের বাড়িতে ঘুরতে যাচ্ছি। তো চলো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আমরা বেরিয়ে পড়ি। তো এই দেখো আমরা সবাই রেডি। এই যে মাম্মা তখন কান্না করছিল, এই দেখো আমার বড় মামা। তুমি টুপি পরেছো? আরে বাবালে দিদি, চলো। এই যে দুজনাই টুপি পরেছে, বাইরে যা রোদ। চলো কান্নাকাটি করবো না, একদম কান্নাকাটি করবো না মাসি। আমরা এই দেখো রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি, টোটো ধরবো। এখন আমরা টোটোতে উঠে গেছি, আর সাথে সাথে টোটো পেয়ে গেছি। কিন্তু এই টোটোতে জায়গা হয়নি বলে দাদা তোমার পরের টোটোটায় এসছে। এর জন্য মাম্মাম, ছোটো মাম্মাম এত কান্না করছিল যে ওর বাবা কেন আলাদা টোটোতে আসবে। তো এই দেখো ওই যে ওই টোটোটা দেখতে পাচ্ছ, ওই টোটোটায় এখানে ভালো গেছিস, থাকবে না, গরম। আর আজকেও ভীষণ গরম পড়েছে। গরমে দেখো পুরো মুখ চোখ ঘেমে গেছে, আর খুব ফুটোপাটা করে এসেছি বাড়ির থেকে, ওর জন্য আরও বেশি গরমটা লাগছে। আর দেখো আমাদের বেথরের স্টেশন এখন তৈরি হচ্ছে, অনেক বড় হবে আমাদের স্টেশনটা। তো সেটারই কাজ চলছে। তো আমাদের এই সাইডে একটু পাশ দিয়ে জায়গা ছিল, তো সেখান দিয়ে আমরা আসছি। তো এখানে এখন ওই যে 10টা 41 বাজে, এখনই ট্রেন আসবে, ট্রেন ঢুকবে। প্রচণ্ড গরম, আমরা ট্রেনের জন্য ওই যে দাঁড়িয়ে আছি, আর একটু পরে ট্রেন ঢুকবে। একটু রোদের তাপ ভীষণ। মাম্মা কই দেখি, মাম্মা এই যে মাম্মা, ছোটো মাম্মা খুব কান্না করছে, এর জন্য একটু কোলে নিলাম। এই দেখো 3টাতে এখানে বসেছে, আমি এখানে বসেছি। ট্রেন ছেড়ে দিয়েছে, ফাঁকা ট্রেনটা, বল 10:30টার ট্রেন, পুরো ফাঁকা। আসো আসো আসো, স্মাইল স্মাইল। বেরু বেরু যাচ্ছে তো, বেরু 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 গেলে তো খুশি হতে হয়। রুটির বায়না দেখো, জেঠুর কাছ থেকে এটা নিয়েই ছাড়লো, স্লেট বি লিখছে। দেখো পড়াশোনা, কত পড়াশোনা করে আমার মাম্মা না। এবার মোছো, এটা দিয়ে মোছো। দেখো কৃষ্ণনগরে এসছি, কৃষ্ণনগরে কচুরি খাবো আমি আর দিদি ভাই। তো এটা বাতকুল্লা স্টেশন, বাতকুল্লা এসেছি আমরা, বসে আছি। তো দিদিভাই আসবে, তারপর আমাদের নিয়ে যাবে, কারণ আমরা তো চিনি না, এই প্রথম আসলাম। এই দেখো মাম্মাও ঘুম থেকে উঠে গেছে। না নেবে না, দেখাবো না দেখাবো না। তো দেখি ওয়েট করি কখন আসে। দেখো বাতকুল্লা, এদিক দিয়ে আসলি, এদিক দিয়ে এই যে নিতে চলে এসেছে। চলো, বড় হয়ে গেছে না? হ্যাঁ, মিষ্টি কত বড় হয়ে গেছে দেখো। তুই কি হেঁটে আসলি? ওর জন্য ছোটটাও বড় হয়ে গেছে। স্কুলে পড়ে নাকি ও? স্কুলে পড়ে?
খোলো, গেট খোলো, দাঁড়িয়ে থাকলে হবে নাকি? হ্যাঁ দেখো একটা দিদি, দেখাচ্ছ কেমন আছো? ভালো আছো? দেখাচ্ছ? লজ্জা পাচ্ছিস নাকি রে? হ্যাঁ গরিবের বাড়ি। চলো চলে আসলাম, গরম। কি কি হয়েছে? জুস, ওহো ও দেখা হয়ে গেছে আগেই। দেখো দিদি ভাই ভালো আছে তো? ঠান্ডা আছে তাও না? ঠান্ডা আছে? দেখ দেখ কে আগে নিচ্ছে। দিদিদের বললি না? দিদিদের বল বল। তো আমরা এই দেখো এখন একটু রেস্ট নিচ্ছি, দাদা দিদি ওরা সবাই এখানে একটু গল্প করছে বারান্দায়। এই দেখো এখানে ছোট পুচকু আছে, আমার মামা আছে, আমরা গল্প করছি বসে বসে। আর খুব ভালো লাগছে তোদের বাড়িতে এসে, জানিস? আমার ব্লগ দেখিস? ব্লগ দেখা হয়? ভিডিও দেখো? মা দেখে? তাই? তুমি ভাত খাবে? খাইছে? এখন একটু ভাত খাবো আমাদের সাথে। হ্যাঁ তো আমরা ভেবেছি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব। আর এখানে সেরকম কারেন্ট যায় না, তো আমরা এসেছি আর কারেন্ট চলে গেছে। দেখো সবাই, দেখো বাগানে বসে রয়েছে সবাই। এখানে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ওখানে মিস্ত্রিও এসছে, দেখছে কারেন্টের কি অবস্থা, কারণ যা গরম ঘরের মধ্যে, ভীষণ গরম। এই দেখো জায়ের বাড়ির পাশটা কত সুন্দর, এই দিকটা। এই দেখো পুরো মাঠ আর মাঠ। তো আমরা চেয়ার নিয়ে বসে আছি, আর আমরা কোথায় এসেছি সেটা তো বলতেই ভুলে গেছি। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছোট ছেলের বাড়ি। পিসি শাশুড়ির, হ্যাঁ, বহির্গাছিতে বাড়ি আছে, তো ওরাই যেখানে নতুন বাড়ি করেছে এই বাড়িতে এসেছি আমরা। এই অসভ্যর মতন বাবা কতটা করে দিয়েছে দেখো। আমরা এখনই ঘুম থেকে উঠলাম, দেখো এত খাওয়া দাওয়া করেছি, এত খাইয়েছে, তো একটা ঘুম না দিলে থাকতেই পারছিলাম না তখন। আর তোমার কারেন্ট চলে গেছিলো, তারপরে কারেন্টটা আসলো, তারপর আমরা একটু শুয়েছিলাম। এখন 6টা বাজে, এখন এই যে দই খাচ্ছি। তো এখন একটু রেডি হয়ে নিলাম, আর ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। তো দিদিভাই বললো একটু ঘুরতে নিয়ে যাবে আমাদের, তো আমরা দেখো সবাই রেডি হয়ে গেছি। এই যে সবাই রেডি হয়ে গেছি আমরা, এখন সবাই মিলে চলো ঘুরে আসি। ওদের এখানে আশ্রম আছে, পার্ক আছে, বললো ঘুরতে নিয়ে যাবে। আর বাতকুল্লায় তো আমার কখনো আসা হয়নি, এই ফার্স্ট টাইমই আসা। এমনি এর ওপর দিয়ে গেছি কলকাতায়, কিন্তু কোনোদিনও বাতকুল্লায় আসা হয়নি। তো চলো যাই, দেখি কোথায় নিয়ে যায় ওরা। কোথায় কোথায় নিয়ে যাবি? আশ্রমে আছে, পার্ক আছে। আশ্রম খোলা আছে এখন? হ্যাঁ এখন খোলা আছে, এখন খোলা থাকছে। চলো আমার সাথে তোমরাও চলো। এই যে দিদিও রেডি হয়ে গেছে, এই দিদিভাই রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। হ্যাঁ আমাদের টুইটি রেডি হয়ে গেছে। কি হয়েছে? কাশি হচ্ছে? কাশি হচ্ছে? এই যে একটা, সবাই রেডি। চলো 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 চলো। ট্রেন যাচ্ছে, সুন্দর।
আমরা স্টেশনের কাছে চলে এসেছি। আর দেখো মাঠে কত লোক, সবাই কি সুন্দর বসে বসে গল্প করছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, রাস্তাতেও হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চলো, এটা রেলগেটটা পার, রেল লাইনটা পার হয়ে না পার্কটা। কি দাঁড়িয়ে আছে কিচ্ছু না, এটা চলো। ও সব কিছু তো না, ও দেখতো না, স্লিপ অন্ধকার হয়ে গেছে। এগুলো আসলে বিকেলবেলা আসতে হয়। কতক্ষণ করবো? ঘোরার সময় মানে ঘুরবে তো একটু দেখাতে হবে নিচে। আর কে উঠবে? নিচের দিকে তাকাবে না। তুমি সামনে যা, এখানে আসো, এখানে আসো, এখানে। আসলে উল্টা ঘুরাচ্ছ, সোজা ঘোরাও। ধরো ধরো, মাথা মাথায় ঘুরে আমার। চলো আমি। যা, আমি ঘুরাচ্ছি না। এদিকে এদিকে, হ্যাঁ এই যে। ঠিক আছে। জোরে না, জোরে না। এই থাক থাক, বাচ্চাদের মাথা ঘোরাবে। হ্যাঁ হ্যাঁ, তা গল্পই থাক। আর ঘোরাতে হবে। দেখে ভয় লাগছে। ও এটা কিসের? এমনি বানিয়ে দিয়েছে মানে টিনের না কিছু। হ্যাঁ, আমি ভাবছি কি মানে পাথর টাথর যেন উঠছে। এই দেখো কি সুন্দর বিনা পয়সা নাগরদোল্লা। ভালো লাগছে মাম্মা? ভালো লাগছে? ভালো লাগছে? হুম। এখানে সব খাবারের দোকান, বাজারে। এখন আমরা আসলাম বাতকুল্লার বাজারের সাইডে, এখানে ফুচকা খেতে। তো দিদি নিয়ে আসলো ফুচকা খাওয়ার জন্য। আর ওইদিকে দেখো আমরা একটা পার্কে গেছিলাম, কিন্তু অন্ধকারে যতটুকু তোমাদের দেখাতে পেরেছি, আমাদের বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে গেছিলো। বিকেলে আসলে আর একটু বেশি ভালো হতো। আর এখানে গান চলছিল বলে আমি ভয়েস ওভার দিলাম। তো ফুচকা খাওয়ার পরে দাদা এনেছিল আইসক্রিম, তো আমরা সবাই মিলে যাই না, তারপরে আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিমটা খুব ভালো ছিল, আমুলের আইসক্রিম তো। আর গরমকাল মানে আইসক্রিম না খেলে কিন্তু একদমই জমে না। আর আমার না এমনই স্বভাব, বাজারে আসলে আমার একটা না একটা আইসক্রিম লাগবে। আর সেই স্বভাবটা পেয়েছে মাম্মাম। তো দেখো দাদা এখানে কতগুলো আইসক্রিম নিয়েছে সবার জন্য। আর আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম, ফুচকা খেলাম, খুব মজা করছিলাম দিনটা। আর দিদি বাড়িতে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল, আমাদের খুব ভালো লাগছিল, জানো তো। যাবে না, ফুচকা খাওয়া হলো, আইসক্রিম খাওয়া হলো, আর এই যে এখনো খাওয়া শেষ হয়নি। এই যে বুনু, ওই যে বুনু সামনে বসে, এখান থেকে অনেকটা মাম্পিদি, তাহলে তো হেঁটে যাওয়া যেত। হ্যাঁ অনেকক্ষণ হাঁটা গেছে, টোটোতে যায় আরামে খাওয়া। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি এখন, আর আমরা দুজনে মিলে এখন রিলস বানাচ্ছি। তো ওর ফোনে কিছু রিলস বানাচ্ছে, আমার ফোনে কিছু রিলস বানাচ্ছি, তোমরা পরপর দেখতে পারবে রিলসগুলো। আর অনেক মজা করছি আমরা সবাই মিলে, ভীষণ মজা লাগছে, মজা হচ্ছেও অনেক। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ হবো, চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ গরমটা প্রচুর, গরমও লাগছে ভালোই। দেখি, না না কমে যাবে। ব্যথা করছিস না? হাত দিয়েছি, ব্যথা করছে? ব্যথা করছে? আচ্ছা দাও দাও, তুমি বড়টা দাও। দেখো সুস্থির থাকে না, দৌড়াতে গেছে আর মেশিনের সাথে পড়ে গেছে, লাল হয়ে গেছে। ভালো করে দাও। এত দুরন্ত উপানা করি সত্যি। হ্যাঁ, তুমি বেশি পাকামি করতে হবে না, তোমার কাজ তুমি করো। পড়ে গেছে আবার পাকামি করছো, তুইও পড়ে যাবি। ওপরে বিছানা হয়েছে, নিচে বিছানা হয়েছে, ঢালাই বিছানা। এই যে আমরা সব এখন এসির ঘরে শোবো। দিদির এখনো কাজ শেষ হয়নি, কটা বাজে দেখো, 11:15 বাজে ঘড়িতে, এখনো কাজ শেষ হয়নি, কাজ করছে। আর ভাবছি ভিডিওটা এখানেই শেষ করছি। আর এত আনন্দের মধ্যে মাম্মামের এরকম হাঁটুর মতো লাগলো, তো খুব খারাপ লাগছিল। আর অনেকটা ফুলে গেছিলো, কপাল ভালো বরফ ছিল বলে ওর ব্যথাটা কমেছে, ফোলা ভাবটাও কমেছে।
তো বললো তো অসুবিধা নেই, নাহলে দিদি বলেছিল যে এখানে একটা ডাক্তার আছে চল দেখিয়ে নিয়ে আসি। তাই আমি বললাম যে অসুবিধা নেই, যদি অসুবিধা হতো তাহলে তো কান্না করতো। তো বললো যে মামা ব্যথা করছে না। তো যাই হোক, অল্পের উপর দিয়ে গেছে, কিন্তু প্রচণ্ড লেগেছে। লোহার মধ্যে যে পাটা গেছে, তো আমাদের হলে আমাদেরই জান বেরিয়ে যায় ব্যথা মানে লাগলে, এতটাই কষ্ট হয়। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার কালকে সকাল থেকে নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।